আসসালামু আলাইকুম মোর দাদুরা বউরা ফুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন অন্য দিনগুলোর মতো সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয় মোর পরিবারের সকলের লিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালোই। আইয়ে পড়ছি আমি নতুন আরো একটা ভিডিও লিয়ে আপনাকে লাগিয়া। আশা করতেছি মোর ভিডিওটা আপনাকে দ্বারা ভালো লাগবে। যদি মোর ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে কিন্তু আপনারা খুব সহজে মোর চ্যানেলের নতুন ভিডিও আইলে পাইয়ে যাবেন। তাই আজকে মুই দেখামু আপনাকে খাসির গোস্ত রান্দা। তাই মুই এই জায়গায় কিন্তু খাসির গোস্তটা আগেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লইছি। আর মুই কিন্তু এদিকে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা ভালো মতো ভাজ্যে লইছি। ভাজ্যের পরে কিন্তু খাসির গোস্তটা দিয়ে দিছি। দিয়ে এরপরে ভালো মতো করে লাড়ে ছেড়ে লইতেছিলাম। আর এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। পেঁয়াজের মধ্যে কিন্তু মুই দারচিনি আর এলাচ বাটা দিয়ে দিছি। তাই এবার কিন্তু মুই এখন এটার ভালো মতো করে লাড়ে ছেড়ে লইতে আসলাম। যত ভালো করে লাড়মো অত কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে। তাই এই জায়গায় কিন্তু মুই অন্য কোনো মশলা এখন পর্যন্ত দেই নাই। এরকম করে কতক্ষণ কষাই নেওয়ার পরে কিন্তু মুই এখানে বাটা মশলাগুলো সব আস্তে আস্তে দিয়ে দিমু। এদিকে মুই দিতে আসলাম রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এগুলো কিন্তু মুই আস্তে আস্তে করে সব দিয়ে দিতে আসি। তাহার কিন্তু ভালো মতো করে লাড়ে সেড়ে লমু একাল ভালো মতো কষাই লমু যাতে করে মশলাটা ভালো মতো করে গোস্তের ভিতরে ঢোকে। যত ভালো করে মাংসটা আপনি কষাইবেন অত কিন্তু খাইতে বেশি মজা হইবে। তাই যাই হোক এরপরে কিন্তু মুই কতক্ষণ এরমের কষানোর পরে কিন্তু মুই একটু ঢাকনা দিয়ে এটা ঢাকিয়ে দিমু। এরপর কিন্তু মুই ঢাকনাটা উড়াইয়ে আবার একটু ভালো মতো করে কষাই লমু। কারণ এদিকে যে পানিটা বের হইছে গোস্ত দিয়ে এটা কিন্তু প্রায় শুকিয়ে আইছে। এখানে কিন্তু মুই আবার ভালো মতো করে এটা লাড়িয়ে দিমু। এরপরে কিন্তু দিমু কয়টা কাঁচামরিচ এই আকারে ভালো মতো করে মধ্যে কিন্তু ফাড়িয়ে এরপর কিন্তু এই দিয়ে দিমু। দিয়ে কিন্তু একাল ভালো মতো করে আবার কষাই লমু। এখন পর্যন্ত কিন্তু মুই কোনো হলুদ মরিচের গুঁড়া কিছুই দেই নাই, খালি ওই মশলা দিয়ে ভালো মতো করে কষাইতে আসি। এই খাসির গোস্ত আপনি যত ভালো মতো করে কষাইবেন অত কিন্তু খাইতে মজা হইবে। তো এদিকে মোর ধারে মনে হয়েছে যে আদা বাটাটা একটু কম হয়েছে, এর লেগে কিন্তু আমি আদা বাটাটা আবার একটু দিতে আসলাম। দিয়ে কিন্তু এখন আবার ভালো মতো করে কষাই লইতে আসলাম। এরকম করে আপনারা অনেকক্ষণ বই কিন্তু গোস্তটা কষাই লইবেন। এ পর্যায়ে কিন্তু মুই এখানে দিয়ে দিমু টমেটো সস। টমেটো সসটা দিয়েও কিন্তু ভালো মতো করে আবার কষাই লমু। এক তো তাড়াতাড়ি কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিছুই দিমু না। তাই এই যে দেখেন মুই কিন্তু এদিকে টমেটো সসটা দিয়ে দিছি। টমেটো সস না থাকলেও ঘরে কোনো সমস্যা নাই, ঘরে যদি পাকা টমেটো থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। মোর ঘরে পাকা টমেটো আসলে না, সেখানে কিন্তু মুই টমেটো সসটা দিয়ে দিছি। অনেকক্ষণ কষাই নেওয়ানোর পরে কিন্তু মুই এখানে অল্প একটু পানি দিয়ে দিমু। আস্তে আস্তে করে পানি দিয়ে আবার একটু ভালো মতো কষাই লমু। এরকম করে কিন্তু মুই অনেকবার কষাই লইছি। আর এই জায়গায় কিন্তু মুই গরম পানি দিছি। মুই পাশেই কিন্তু গরম পানি করে রাখছিলাম, সেই গরম পানিটা কিন্তু মুই এই জায়গায় দিয়ে দিছি। গরম পানিটা দেওয়ানোর কারণে কিন্তু গোস্তটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইবে। তাই এই যে দেখেন এখন কিন্তু মুই আবারও ভালো মতো করে একটু পানিটা ফুটাই লইতে আসলাম। এরপরে কিন্তু মুই আস্তে আস্তে করে হগল ধরনের গুঁড়া মশলা এই কিন্তু মুই দিয়ে দেবো। তাই প্রথমেই দিমু মুই এখানে হলুদের গুঁড়া। হ্যাঁ, এবার কিন্তু দিয়ে দিমু মরিচের গুঁড়া। এরপরে মরিচের গুঁড়া দেওয়ানোর পরে কিন্তু মুই এইটারে আবারও কষাই লইতে আসলাম। যত ভালো মতো কষাইবেন আবারও কইতেছি অত কিন্তু গোস্তটা খাইতে মজা লাগবে। মুই কিন্তু মোর ভিডিওতে আরও কইছি যে মশলা যত ভালো কষাইবেন অত কিন্তু যে কোনো তরকারি খাইতে স্বাদ লাগে। আর খাসির গোস্ত গন্ধে কিন্তু একটা আলাদা কেমন জানি একটা গন্ধ হয়, সেইটা কিন্তু মোর দ্বারে ভাল লাগে না। তো যাই হোক এরপরে কিন্তু মুই ভালো মতো করে এটা কষাইয়ে এরপর কিন্তু আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর মোর বাসায় ধনিয়ার গুঁড়ি আসলে না, হেফেনে মুই দিতে পারিনি। আমাকে ঘরে যদি থাকে থাকে এটা কিন্তু দিয়ে দেবেন। এবার মুই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ানোর পরে কিন্তু আবার ওইটা ভালো মতো করে লাইড়ে ছেড়ে লইতে আসলাম। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু তরকারির কালারটা আইতে আছে। তাই এরমের করে কতক্ষণ পানি দিয়া এরমের কষাই লমু। কষাই লওয়ানোর পরে কিন্তু মুই এই জায়গায় আলু দিয়ে দিমু।
এই পর্যায়ে কিন্তু মোর গোস্তটা ভালো মতো কষাইনি হয়ে গেছে আর গোস্তটা প্রায় সেদ্ধ হয়ে আইছে। একাল পুরোপুরি কিন্তু সেদ্ধ হরণ যাইবে না, কারণ আলু দিলেও কিন্তু ওই গোস্তটা সেদ্ধ হইবে। এই পর্যায়ে কিন্তু মুই এখন যখন বুঝতে পারছি যে গোস্তটা মোটামুটি সেদ্ধ হয়ে আইছে, এখন কিন্তু মুই এখানে গোস্তেতে আলু দিয়ে দিমু। আলু দিয়ে কিন্তু আবার ভালো মতো করে এটা লাড়ে চেড়ে লমু। আলু দিয়ে এরমের ভালো মতো কতক্ষণ কষাই লমু, কোনো রকমের কোনো পানি দিমু না। কষাই লওনের পরে কিন্তু মুই আলাদাকৈ আবার পাতিল দিয়ে দিমু, যাতে করে গোস্তটা সকালে সেদ্ধ হয়। মুই কিন্তু এখানে প্রেসার কুকারে রানলে আরও কম সময়ের মধ্যে রানতে পারতাম, কিন্তু মোর দ্বারা প্রেসার কুকারে রান্তা অতটা খাইতে মজা লাগে না। এখানে মুই পাতিলে রানছি, আরও মাটির চুলায় রানছি। তো যাই হোক, এরপরে মুই একটা পাতিলের মধ্যে কতখানি তেল দিয়ে তেলটা গরম করে এরপরে কষাই নিয়ে গোস্ত আর আলু হেয়ে দিয়ে দিমু। হেয়ে দিয়ে এরপর কতক্ষণ আবার কষাই লমু পাতিলের মধ্যে। পাতিলের মধ্যে কষাই লওয়ার কারণে কিন্তু গোস্তটা খাইতে আরও বেশি মজা লাগবে। এরপরে এই যে দেখেন, মুই কিন্তু পাতিলের মধ্যে এখন ওই যে করইডের ভিতরে, যেই করইডের ভিতরে রানছি ওই করইডের ভিতরে একটু সামান্য গরম পানি দিয়ে ওটা কিন্তু আবার একটু ধুয়ে লইছি, কারণ করইডের ভিতরে কিন্তু অনেক মশলা লাগিয়ে আসলে। হ্যাঁ, এবার কিন্তু মুই গরম পানি দিয়ে দিছি। এখন গরম পানি দিয়ে কিন্তু মুই অনেকক্ষণ পর্যন্ত ঢাইকে দিমু। গোস্তটা সেদ্ধ হয়ে যাইবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাইবে। এই পর্যন্ত কিন্তু মুগো অপেক্ষা করতে হইবে। তাই কিন্তু মোর গোস্তটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টাইনে আইছে। আর যেহেতু শীতের দিন সেইখানে কিন্তু গোস্তের ঝোলটা একটু বেশিই রাখতে হইবে, নাইলে কিন্তু যে কালে খাইবেন ঠান্ডা হইবে, ওই কালে কিন্তু গোস্তটা এককালে হুগনগ্ন হয়ে যাবে। সেইখানে কিন্তু মুই একটু ঝোলটা ভালো মতোই মোর আন্দাজ অনুযায়ী রাখছি। তো এই যে দেখেন, মোর গোস্ত রান্দার ফাইনাল লুক কেমন হয়েছে, আপনাদের দ্বারা কেমন লাগতে আছে এটা কইবেন কিন্তু। তাই উপর দিয়ে মুই এবার একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি সুন্দর দেখানের ফান্নে। তো এই যে দেখেন, মোর খাসির গোস্ত আলু দিয়ে রান্দাটা কেমন হয়েছে। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে মুই কতটুকু পরিমাণে ঝোল রাখছি। ঝোলটা কিন্তু একেবারে পাতলাও রাখিনি আর এককালে ঘনও রাখিনি, মোর মিডিয়াম মতো রাখছি মোর আন্দাজ অনুযায়ী। তাই এই আসলে আজকে মোর রেসিপি। আপনাকে কার দ্বারা কিরমের লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। আজকে এই জায়গায় বিদায় নিতে আসি। আসসালামু আলাইকুম।